guys, it's Mr. Free Polar and welcome to my channel guys. Finally আমাদের উইন্টার এসে পড়েছে আর উইন্টার শুধুমাত্র আমাদের রিয়েল লাইফেই না আমাদের গেমে এসে পড়েছে। হ্যাঁ গাইস, আমাদের উইন্টার আপডেটটা এসে পড়েছে। আজকে আপডেটটা আসলো, প্লে স্টোরে যে আপডেট করে ফেললাম এবং আপডেট করার পরে যে আমরা যে ম্যাচটা খেলেছিলাম না সেইটাই আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি। ম্যাচটা খেলার পরে যেটা বুঝলাম যে আমাদের র্যাঙ্ক ম্যাচের ভিতরেও মোটামুটি ভালো লেভেলে আপডেট এসেছে এবং তারপরে যে ক্লাস স্কোয়াড স্টার্ট করলাম এবং ক্লাস স্কোয়াডের ভিতরে আপডেট এসেছে। কি কি আপডেট এসেছে এবং আপডেটের পর খেলা ম্যাচটা কেমন ছিল সেটা দেখার জন্য আজকের ভিডিওটা দেখা লাগবে। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি ক্লক টাওয়ারে এন্ড এটা আমাদের নর্মাল দৈনন্দিন দিনের ক্লক টাওয়ার না গাইস, এটা আমাদের আপডেটেড ক্লক টাওয়ার। ভাই আমাদের উইন্টার এসে পড়েছে গাইস, আর উইন্টার উপলক্ষে আমাদের উইন্টার আপডেটও কিন্তু এসে পড়েছে। একটু আগেই কিন্তু গাইস আমরা প্লে স্টোরে যে আপডেটটা দিয়ে আসলাম। আর এই দেখো এরে এনিমি এত উপরে কেন, খারাপ কি বট পড়ছে নাকি কেন জানি একটু সন্দেহ হইতেছে গাইস। এইখানে দেখো এই চান্দুরে বসায় দিছে ভাই। আশেপাশে পুরোটা ম্যাপে কিন্তু আমাদের স্নোফল পড়তেছে আর আশেপাশে পুরোটা ম্যাপে কিন্তু এরকম করে বরফও জমে রয়েছে। আর শুধুমাত্র বরফ না, খারাপে মাছ নামলো। চান্দু এটা বট ছিল ভাই। আপডেট মনে হয় এখনো পর্যন্ত অনেকে দেয়নি, যার কারণে ভাই প্লেয়ারই খুঁজে পাইতেছে না আর আমাকে বটের সাথে ফালা দিছে। কারণ আমি ভাই হিরোইক র্যাঙ্কে রয়েছি, হিরোইক র্যাঙ্কে ভাই বট পড়া একেবারে ইম্পসিবল ভাই। কেমনে যে গাইজ এখানে দেখো ক্রিসমাস ট্রি অ্যাড করে ফেলেছে ভাই। এগুলা বট নাহলে এসব তখন আমার মারি ফেলতো। এগুলো বট ভাই, গ্যারান্টি সহকারে বট। যাই হোক গাইজ ওইটা আসল কথা না। আসল কথা এমনিতেও তো আমরা এনিমি মারতে আসিনি, আমাদের এই নতুন আপডেটে কি কি দিয়েছে র্যাঙ্কের ভিতরে এবং ক্লাস স্কোয়াডের ভিতরে সেগুলো দেখতে এসেছি। আর এই বরফের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানো এই পুরো আপডেটের ভিতরে, সেইটা হইতেছে জিপ লাইন গুলো ভাই। এই জিপ লাইন গুলো যা বানিয়েছে না ভাই, দাঁড়া আমি তোমাদেরকে 2 তলায় যেয়ে তারপর দেখাই এই জিনিসগুলো। আমাদের ঘরের ভিতরে পর্যন্ত এক একটা জিপ লাইন ঢুকে গেছে। এই যে এখানে মনে হয় একটা থাকার কথা, এই দেখো এইটার কথা বলতেছে, মানে জিপ লাইন না এইরকম আর কি। এই দেখো ভাই কোন জায়গা থেকে কইয়েছে বললাম লেটস গো। এবং এগুলাতে উঠা থাকা অবস্থায় আমরা এনিমিদেরকেও মারতে পারবো ভাই। বাবা যায় এগুলো এত কিছু এসে পড়ছে ভাই আমাদের নতুন আপডেটে, তো আবার র্যাঙ্ক ম্যাচের ভিতরে। মানে এর আগে আমরা দেখেছিলাম এই জিনিসগুলো আমাদের অ্যাডভান্স সার্ভারে, কিন্তু এখন আর অ্যাডভান্স সার্ভার না ভাই, রিয়েল গেমের ভিতরে এসে পড়েছে। দেখো একবার এই জিপ এত করে উল্টা করে যাইতেছি ভাই, এত একটা প্যারান নিয়ে কিভাবে করে উল্টা করে যাইতেছি। জাস্ট এই যে এগুলাতে উঠবো, তারপর পিছনের দিকে একটা বাড়ি মারবো, তারপর যে উল্টা যাইতে থাকবো ভাই। আর পুরোটা জায়গাতে কোনো জায়গা মনে হয় এরা বাদ রাখিনি ভাই। আমি জাস্ট এই পুরোটা ম্যাপে আমি কিন্তু র্যাঙ্ক ম্যাচ খেলতেছি, হিরোইক র্যাঙ্কে রয়েছি। অবশ্যই এমনি তো বটই পড়েছে ভাই, কিন্তু ওইটা আসল কথা না। আসল কথা হইতেছে র্যাঙ্ক ম্যাচের ভিতরে আমি খালি একাম কুকাম করে বেড়াইতেছি ভাই, আশেপাশে ঘুরে বেড়াইতেছি। কে জানে মারতেছে, আরে ভাই একটা বটের কাছে মরে গেলাম। চাঁদ ওর এক্সপেক্টেড করতে দিল না কেন ভাই? এটা বট ছিল ভাই, আর এটার কাছে কেমনে মরে গেলাম আমি? কারণ আমার ফুল হেলথ ছিল, লেভেল 2 এর ভেস্ট ছিল, কেমনে সম্ভব? আমাদের নতুন আপডেটের পর র্যাঙ্ক ম্যাচ তো খেলা হলো, এখন ক্লাস স্কোয়াড খেলার পালা। আর ক্লাস স্কোয়াডে দেখো আমাদের নতুন শর্ট গানটা রয়েছে ভাই। আমাদের র্যাঙ্ক ম্যাচের ভিতরে কিন্তু আরো নতুন অনেক কিছু রয়েছে, ওগুলো আস্তে ধীরে আমরা যখন র্যাঙ্ক ম্যাচের চ্যালেঞ্জ বা গেম প্লে টাইপের ভিডিওগুলো আনবো সেখানে দেখে নিও। আপাতত আমাদের এই ক্লাস স্কোয়াডের ভিতরেও দেখতে পাচ্ছি এই জিপ ওয়েগুলো রয়েছে, তো 1 সেকেন্ডের ভিতরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু চলে যেতে পারবো। আর এছাড়া এই রাউন্ডটার পরই কিন্তু আমাদের নতুন যে শর্ট গানটা এসেছে সেইটা আমরা নিব এবং প্রথমবারের মতো গেমের ভিতরে ওইটা ট্রাই করবো। এর আগে তো ট্রাই করেছিলাম কিন্তু সেটা অ্যাডভান্স সার্ভারে, রিয়েল গেমে না। আর আজকে আমরা ট্রাই করবো ভাই একবার রিয়েল এনিমির উপরে। এগুলা দেখতে পারতেছে, এগুলোকে দেখেই বোঝা যাইতেছে বট না ভাই। তো সেই লেভেলে মাইট দেওয়ার চেষ্টা করতেছে কোন রকমের। চান্দু পিস্তল দিয়ে এই রাউন্ডটা একবার পার করি, তারপরে যেই তোমাদেরকে মাইট দিব, তাও আবার আমাদের নতুন শর্ট গানটা দিয়ে 4টা কিলি করে ফেলেছি। দেখা যাক গাইস আমাদের নতুন শর্ট গানটা কেমন কাজ করে। মনে আছে গাইস তোমাদের এর আগে দেখিয়েছিলাম 1 গুলি শর্ট গান, মাত্র একটা গুলি করার পরই যেই শর্ট গানে আমাদের রিলোড চলে আসে। আগে 2 বিসির শর্ট গান যেটা ছিল না, এখন কি বলবো ভাই আমি ভাবতেছি না ওগুলা কিছু না বলি আপাতত। এই হচ্ছে আমাদের নতুন শর্ট গানটা, যেইটাতে মাত্র একটা গুলি শুধুমাত্র রয়েছে এবং প্রত্যেকটা একটা গুলি করার পরে হচ্ছে এই শর্ট গানটা রিলোড হয়। অবশ্য রিলোড স্পিডটা একটু কমই রয়েছে, কিন্তু তারপরে ইউজ করতে একটু ডিফিকাল্টি তো প্রভাবিত হবে আমাদের। যদি আবার অনেক বেশি ড্যামেজ হয় তাহলে আবার সমস্যা নেই, এক গুলিতে এনিমি যদি মরে যায় এরকম ব্যাপার স্যাপার যদি হয়, কিছুটা আমাদের চার্জ বুস্টার টাইপের যে আছে না ওইটার মতো, কিন্তু
ওটাতে তো চার্জ করা লাগতো, এটাতে কোনো চার্জ করা লাগবে না, ডিরেক্ট শট মারো ভাই। এই যে এখানে আরেকটা এনিমি চান্দু, প্রথম গুলি একটা গুলি দুইটা গুলিতে মরে গিয়েছে। লেটস গো। এটার অবস্থা দেখি, দাঁড়ো এদিক দিয়ে যে এদিক দিয়ে যে একটা হেডশট, ও ভাই এটা হেডশট লাগেনি, কিন্তু এটাও কিন্তু দুই গুলিতেই মরে গিয়েছে। মোটামুটি ভালো লেভেলে ড্যামেজ দিচ্ছে, কিন্তু দুইটা গুলি লাগতেছে এক একটা এনিমি মারার জন্য। খেয়াল করলাম এই শটগানটা না অ্যাকুরেসি একটা, এই দেখো গুলিটা কিন্তু লাগলো না, একেবারে মুখের সামনে, এনিমির মুখের সামনে মারলাম গুলিটা, কিন্তু তাও লাগেনি। যাই হোক, কিন্তু যখন বেশিরভাগ টাইমে কাজ করে কিন্তু হুট হাট করে না, অ্যাকুরেসিতে একটু প্রবলেম দেয় আমাদের এই শটগানটাতে। চলো গাইস বাকিগুলোরও একটু মাইটটা দেই। ভাই কি ড্যামেজটা দিতেছে, বেশিরভাগ এনিমি যেগুলো একটু ড্যামেজ হয়ে রয়েছে সেগুলো কিন্তু এক গুলিতে মরে যেতেছে, আর লং রেঞ্জ থেকে মারতেছি তারপরে 61 করে ড্যামেজ দিচ্ছে ভাই। আমি এইখানে এনিমি কত দূরে ছিল, শটগান দিয়ে মারতেছি ভাই, তারপরেও ভাই 61 করে ড্যামেজ দিতেছে একটা সিঙ্গেল গুলিতে। তার মানে আমাদের ক্লোজ রেঞ্জে কমপক্ষে তো দুইটা গুলি লাগবে, কিন্তু তিনটা গুলির উপরে মনে হয় না ভালো ভেস্ট থাকলেও কোনো এনিমিকে মারার দরকার আছে। একেবারে তিন গুলির মধ্যে যে কোনো রকমের এনিমি মরবেই, কিন্তু আমাদের তিন গুলি করার জন্য তিনটা করে রিলোড করা লাগবে, এটা আসল কথা ভাই। প্রত্যেকটা গুলির জন্য রিলোড করা লাগতেছে। এই যে এখানে কিন্তু আমাদের জিপ লাইনগুলো, জিপ ওয়ে নাকি কি এগুলোকে কি বলে গাইস, কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। এই যে স্লাইড গুলো রয়েছে, এই স্লাইডে করে আবার আমরা স্লাইড করতেছি। ওরা ভাই কই এইসব উঠছি দেখছো নি ভাই। নতুন আপডেট ভাই, আমি ভাবতেছি কি কি নিয়ে চ্যালেঞ্জ করবো। আমাদের চ্যালেঞ্জে নতুন আপডেটে যে যে জিনিসগুলো এসেছে না ওগুলো নিয়ে কিন্তু অনেক অনেক নতুন চ্যালেঞ্জ টাইপ ভিডিও আসতে আছে। ওর মধ্যে থেকে সবার প্রথমে যেটা করবো, আমাদের এই নতুন শটগানটা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলে চ্যালেঞ্জ টাইপ ভিডিও আসবো। ওটা একটু হার্ডও হবে কারণ মাত্র একটা করে গুলি করে ভাই। যাই হোক, তারপরে নিয়ে আসার চেষ্টা করবো। চান্দু ভালো আসুন, এটার মাথার মধ্যে একটু, আরে মাথায় লাগেনি, ঘাড়ের মধ্যে লাগছে। ওকে, আমি একটু তাড়াহুড়া করতেছি যেন সবগুলা কিলি আমার কাছে আসে। এই যে এখানে আরেক চান্দু রয়েছে, এটারও মাইটটা দেওয়া লাগবে, একটু অপেক্ষা করো। আবে ডাউন হয় না কেন খারাপগুলো? ওকে গাইজ, মনে হয় এই একটা চান্দুই বাকি রয়েছে, তো যেইভাবে হোক না কেন এই চান্দুকে আমাকেই কিল করতে হবে। এনিমির আমার টিমমেটরা যেন না দেখে বলা চান্দু। ভাই কিসের উঠে গেছিলাম দেখছো? এরে ভাই মেটে দিছি। আরে আমি ডাউন হয়েছে তো কি হয়েছে, তুমিও তো মরবে, সোনি অন করে দিয়েছিলাম। এইখানে একটা সমস্যা খেয়াল করলাম দেখছো, আমি চাইনি কিন্তু তারপরেও স্লাইডের উপর দিয়ে যখন হাঁটলাম সাথে সাথে স্লাইডের উপরে উঠে গিয়েছিলাম, আর আমি চাইনি ওই টাইমে। তার মানে এনিমি আমার সামনে যেহেতু ছিল, আমি মরে যাওয়ার কিন্তু একটা ভালো চান্স ছিল ভাই, ঠাস করে উঠে গিয়েছিলাম। যাই হোক, নতুন আপডেট এসেছে, এদিক ওদিক অনেক কিছুই থাকবে, খারাপ ভালো সবকিছুই থাকবে। কোন জিনিসগুলো তোমাদের কাছে ভালো লেগেছে, কোন জিনিসগুলো খারাপ লেগেছে সেগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আমাদের নতুন আপডেট যেহেতু এসেছে, নতুন আপডেট রিলেটেডও কিন্তু অনেক অনেক কিছু আসা আছে ভিডিওর মধ্যে। আমাদের নতুন অনেক কিছু নিয়ে চ্যালেঞ্জ বাগারা আসতে পারে, কিন্তু সবার প্রথমে যে চ্যালেঞ্জটা আসবে, অলরেডি তো বলেছি আবার বলতেছি, এই নতুন শটগানটা নিয়ে ভাই র্যাঙ্ক ম্যাচ খেলবো, পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো শুধুমাত্র এই একটা শটগান নিয়ে। মেবি আমি দেখেছিলাম উইনিং মেশিনে পাওয়া যায়, তার মানে আমাদের পাওয়া অনেকটা ইজি হয়ে যাবে, কিন্তু ভাই একটা করে গুলি করে এই রিয়েল এনিমিদেরকে মারা অনেক বেশি টাফ হয়ে যাবে ভাই। যাই হোক, তারপরেও আমাদের টাফ চ্যালেঞ্জই তো সবসময় বেশিরভাগ টাইম আমরা নিয়ে আসি, তো অবশ্যই অবশ্যই এই চ্যালেঞ্জটাও নিয়ে আসার চেষ্টা করবো। আর তোমরাও আইডিয়াগুলো শেয়ার করে দিও নতুন আপডেটে কি কি এমন এসেছে যেগুলো নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে পারি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট চাচ্ছি, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইজ আজ পর্যন্ত, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।